আসসালামু আলাইকুম। কঠিন বাটে পড়ল সালমান এফ রহমান। সালমান এফ রহমানকে আজকে ঢাকার জজ কোর্টে হাজির করা হয়েছে। প্রতিদিন যে এইভাবে জেলখানা থেকে আদালতে আনা হয়, আদালত থেকে জেলখানায় নেওয়া হয়, এখানে কোনো এসির ব্যবস্থা থাকে না, আরামাইশির ব্যবস্থা থাকে না। এখানে যে প্রিজন ভ্যানগুলি থাকে এগুলি খুবই গরম থাকে, এবং এখানে ওই কোন সাধারণ বেঞ্চ থাকে, কাঠের বেঞ্চ থাকে বসা, এই এতটুকু এখানে আরাম, এর বেশি কোনো আরাম নেই। কারণ এটা তো কোনো বাসা বাড়ি না, অথবা অফিস না যে এখানে তাকে খুব এসির ভিতরে রাখা হবে, আরামাইশে আপ ডাউন করানো হবে, এবং জেলের ভিতর অনেক কষ্ট। তো ক্ষমতার দুইটা পিঠে দেখতেছে এখন সালমান এফ রহমান। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা ছিল সালমান এফ রহমান, এবং সালমান এফ রহমানকে তখন বলা হতো যে দ্বিতীয় প্রধানমন্ত্রী। সালমান এফ রহমান কিন্তু যে কোনো মন্ত্রীর থেকে শেখ হাসিনার পর সবচেয়ে বেশি ক্ষমতাধর ছিলেন। শেখ হাসিনার সাথে 24 ঘন্টা যোগাযোগ করতে পারতেন, সেটা ফোনে হোক অথবা সশরীরে গণভবনে গিয়ে হোক, একমাত্র সালমান এফ রহমান। এটা আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে যারা ধারণা রাখেন এটা তারা বলতে পারবেন। আওয়ামী লীগের যত সিনিয়র মন্ত্রী আছেন সবার থেকে পাওয়ার বেশি ছিল সালমান এফ রহমানের। শেখ হাসিনা এত পাওয়ার দিয়েছিলেন তাকে, সেই সালমান এফ রহমান এখন ক্ষমতার দুই পিঠ দেখতেছেন। ঠিক ক্ষমতা থাকা অবস্থায় যে আরাম আয়েশ ভোগ করেছেন, সুযোগ সুবিধা ভোগ করেছেন, এখন ক্ষমতা যাওয়ার পর তার উল্টো চিত্র হচ্ছে। এখন প্রতিদিন যে হাজিরা দিচ্ছেন কষ্ট হয়ে যাচ্ছে। আজকে যখন তাকে আদালতে আনা হয় হাজিরা দিতে, তখন আজকে তো এখন প্রচুর গরম পড়তে চাচ্ছে কয়েকদিন থেকে। এখন তাকে যখন মাথায় হেলমেট পরা হয়েছে, এবং গায়ে এই জ্যাকেট পরানো হয়েছে বুলেট প্রুফ, তখন বলতেছে যে এই গরমের ভিতরে যদি আমাকে হেলমেট এবং এই যে জ্যাকেট পরানো হয়, এগুলি পরানো হয়, তাহলে গরমে আমি মরে যাব, যে গরম পড়তেছে আমি বাঁচবই না, এটা অসহ্য গরম। এখন বুঝতেছেন যে ক্ষমতা না থাকলে কি হয়। ক্ষমতা যখন ছিলেন এই সালমান এফ রহমানও ক্ষমতার অনেক অপব্যবহার করছেন। আজকে ওনাকে আদালতে হাজির করা হয়েছে একটা মানি লন্ডারিং মামলা। সালমান এফ রহমানের বিরুদ্ধেও মামলা হয়ে গেছে এই পর্যন্ত 200-র উপরে। প্রতিদিন যদি প্রত্যেকটা মামলায় তাদেরকে হাজির করা হয়, তাহলে এই মানুষগুলিকে আর শাস্তি দিতে হবে না। এই যে প্রতিদিন হাজিরা দেয়া, এবং কোর্টে এসে হাজিরা দেয়া এবং কোর্ট থেকে যাওয়া, এই যে আপ ডাউন করা, এটা যে কত বড় শাস্তি, এটা যারা এইভাবে মামলার হাজিরা দিচ্ছেন বিভিন্ন সময় তারা বলতে পারবেন, এটা ভালো বলতে পারবেন বিএনপির নেতারা। বিএনপির নেতারা আবেদন করছিলেন যে আমাদেরকে এইভাবে হয়রানি না করে একবারে আমাদেরকে বিভিন্ন মামলা হাজিরার জন্য নিয়ে যাওয়া, কারণ তাদেরকে ভোর রাত্রে ঘুম থেকে তুলে এই কোর্টে হাজির করার জন্য প্রস্তুত রাখা হয়। তখনই তাদেরকে হ্যান্ডকাপ পরানো হয়, আনার প্রস্তুতি নেওয়া শুরু হয়, এবং নিতে নিতে হাজিরা দিয়ে নিতে নিতে সন্ধ্যার পর হয়ে যায়। সন্ধ্যার পরে গিয়ে রাতে কোনোভাবে একটু আরাম করে আবার ওই যে 3টা 4টা বাজে রাতের আবার উঠতে হবে। পরের দিন সকালবেলা প্রস্তুত করে তাদেরকে গারদখানায় এনে রেখে সেখান থেকে আবার এই প্রিজন ভ্যানে তুলে আদালতে আনা, এনে আবার আদালতের গারদখানায় রাখার পর বিচারক আসলে সেটার শুনানি হয়, শুনানির পর দীর্ঘ সময় যায় এই আদালতে দাঁড়িয়ে থাকে। আবার সেখান থেকে শেষ হলে পরে আদালতের গারদখানা থেকে আবার প্রিজন ভ্যানে করে আবার এই জেলখানায় নেওয়া হয়। এটা যে কি যে যন্ত্রণা, এটারে বলা হয় পৃথিবীর একটা জাহান্নাম। এই কষ্টটা ভোগ করছিলেন বিএনপির অনেক হাজার হাজার নেতা কর্মী। গত 17 বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে এইভাবে কষ্ট দিয়েছে, এবং অনেকে এই কষ্ট ভোগ করে একেবারে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। অনেকে জেলখানায় মারা গেছেন বিএনপির অনেক নেতা কর্মী। বিএনপির কয়েকশো নেতা কর্মী শুধু জেলখানায়, এই জেলখানার অবহেলা, এই ধরনের অত্যাচারে, মানসিক অত্যাচারে মারা গেছে। এখন সেগুলি ভোগ করতে হচ্ছে সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের যেসব নেতা কর্মী 5ই আগস্টের পর ধরা পড়ছে তাদেরকে। এই যে আজকে জুনায়েদ আহমেদ পলককে আনা হলো, তাকে আনা হয়েছে হাসপাতাল থেকে। তার বুকে ব্যথা, সম্ভবত তার সমস্যা দেখা দিয়েছে, হার্ট সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে, সেগুলি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা আছে। সেই হাসপাতাল থেকে আজকে তুলে নিয়ে আসা হয়েছে হাজিরা দেওয়ার জন্য, কোর্টে নিয়ে আসা হয়েছে। তো এই যে আপ ডাউন গুলি করা হচ্ছে, এগুলি খুবই কষ্টদায়ক। এখন এগুলি কিছু কারণে তাদের ভোগ করতে হবে, কারণ 17 বছর ক্ষমতায় থাকার সময় তারা অনেক অনৈতিক কাজ করেছে, অনেক ক্ষমতার অপব্যবহার করেছে, অনেক দুর্নীতি করেছে। দুর্নীতির অনেক মামলা আছে, মানবতা বিরোধী অপরাধের অনেক মামলা আছে, তাদের বিরুদ্ধে গুরুতর অনেক অভিযোগ আছে।
মানি লন্ডারিং এর মামলা আছে, এই ধরনের বহু ধরনের মামলা আছে। এক একজনের বিরুদ্ধে তো মামলা 200-র উপরে চলে গেছে। আছে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিস, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এবং ঢাকার মোহাম্মদপুর আসনের সাবেক এমপি সাদেক খান এবং জুনায়েদ আহমেদ পলক, এদেরকে আজকে আদালতে হাজির করা হয়েছে। এই হাজিরা তো শুরু, এটা তো শেষ না মাত্র। এটা যে কতদিন চলতে থাকবে এটা কল্পনার বাহিরে। বিএনপির নেতাকর্মীদেরকে এবং জামাতের নেতাকর্মীদেরকে, এক কথা হলো বিরোধী দলের নেতাকর্মীদেরকে গত 17 বছরে শেখ হাসিনা যে অত্যাচার করছে, যদি আপনি গুম, খুন, ক্রস ফায়ার এগুলি বাদও দেন, বিএনপি জামাতের বিরোধী মতের নেতাকর্মীদেরকে বাড়িঘরে পর্যন্ত থাকতে দেয়নি এবং আদালতে তাদেরকে আপ ডাউন করা হতো ডান্ডা বেড়ি পরিয়ে, এবং রিমান্ডে নিয়ে যে নির্যাতন করা হতো যেগুলি মানুষের কল্পনার বাহিরে। আর আয়নাঘরে তো কিভাবে রাখা হতো সেটা আপনারা জানেন, সেটা নিয়ে অনেক ভিডিও হয়েছে, অনেক নিউজ হয়েছে, যে নিষ্ঠুর, যে নির্মম আচরণ করা হতো, এগুলি তো কিছুই না। আছে সালমান এফ রহমান তো অনেক ভালো আছে, তাদের বিরুদ্ধে তো বিএনপি কঠিন কোনো পদক্ষেপ নেয়নি, শুধু তাদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে 5 আগস্টের পর সেই মামলাগুলোর হাজিরা দেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে এখনো শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি এবং বিএনপি কোনো ধরনের নতুন মামলা করেনি। বিএনপির গুলো শুরু হবে ধীরে ধীরে সামনের থেকে। ওগুলো সহ্য করার প্রস্তুতি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নেওয়া উচিত এখন থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।